ঈশ্বরের ধন্যবাদ জানাই যে তিনি আরেকবার আমাদের সুযোগ দিয়েছেন তার চরণতলে আসার জন্য। এবং আমরা জানি যে নানা রকম দুর্যোগ, কত সমস্যা, তার মধ্যে দিয়ে আমরা একটু সময় নিয়েছি যেন ঈশ্বরের বার্তা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের এই সুযোগ দিয়েছ। আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদের অন্তঃকরণ নির্মল এবং পবিত্র করো, যেন আমরা তোমার এই বাক্য বুঝতে পারি এবং সমকালীন যে সমস্যা আছে তার সঙ্গে সমঝোতা করে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে পারি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তুমি সফলপূর্বক এবং সফলতা দান করো, মঙ্গল করো, ভালো রাখো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়ে বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে ঈশ্বর বিশ্বস্ত। গড ইজ ফেথফুল। তিনি যে প্রতিজ্ঞা আমাদের প্রতি করেছেন বা আমাদের পূর্বপুরুষদের প্রতি করেছেন, তিনি সে সমস্ত প্রতিজ্ঞা সবসময় পালন করেন। হয়তো আমরা এখন কিছু সমস্যার মধ্যে আছি, আমরা জানি না আমরা কে কোথা থেকে দেখছি, আমি জানি না, কিন্তু আপনারা জানেন যে আপনার পারিপার্শ্বিক যে সমস্যা হচ্ছে সেগুলি কি, কেন হচ্ছে। কারণ বাইবেলে লেখা আছে শেষ বা অন্তিম সময়ে এই সমস্ত হবে। যুদ্ধ, দুর্ভিক্ষ, জলপ্লাবন, মারামারি, কাটাকাটি, বিদ্বেষ, তাড়না, এই সমস্ত হতেই থাকবে। কিন্তু ঈশ্বর বলেছেন যে শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। সমস্যা আছে সকলেরই, আমারও আছে, আপনাদেরও আছে, এবং কিন্তু সেই সমস্যার থেকে উদ্ধার পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ঈশ্বর। এবং এইখানে লেখা আছে যে ঈশ্বর বিশ্বস্ত। আমরা মূল পাঠ পড়ি, এখানে লেখা আছে 1 করন্থীয় 1:9। ঈশ্বর বিশ্বস্ত, তাহার দ্বারাই তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতা নিমিত্ত আহুত হইয়াছ। ঈশ্বর আমাদের ডেকেছেন এই সমস্ত সমস্যার মধ্যে থেকেও। এখন আমরা যদি এই সমস্ত চিন্তা করি যে ঈশ্বর তো আমার জন্য কিচ্ছু করেননি, আমার সব কিছু শেষ, এই যে বর্ষার মৌসুম চলছে, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, অনেক এত বেশি বৃষ্টি যে সেখানে বন্যার পরিস্থিতি, অনেক জায়গায় এমন পরিস্থিতি যে এই বর্ষার মধ্যেও সেখানে জল নাই। সুতরাং যাই থাকুক না কেন, এইটা ঈশ্বরের একটা চিহ্ন তিনি আমাদের জন্য দিয়েছেন, যেন সেই সমস্ত পূর্ণ হয় এবং প্রভু যিশুর আসার কাজ দ্রুত হয়। জেরেমীয় ভাববাদী বিলাপ নামক পুস্তকে তিনি 3:22 এবং 23 পদে লিখেছেন, সদাপ্রভুর করুণাতে আমরা বিনষ্ট হই নাই, কারণ তাহার দয়া কখনো শেষ হয় না, প্রত্যুষে তাহা নূতন হয়, তোমার বিশ্বস্ততা মহান। এটা পুরাতন নিয়মের কথা। আমরা সকলে জানি যে জেরেমীয় ভাববাদীকে এক বিলাপরত ভাববাদী হিসাবে গণ্য করা হয়। তিনি সব সময় কান্নাকাটি, ঈশ্বরের কাছে সব কিছুর জন্য তিনি কেঁদে কেঁদে ঈশ্বরের চরণে এসেছেন যে প্রভু তুমি আমাদের সকলকে বাঁচাও, তুমি যদি না বাঁচাও আর কেউ নেই যে আমাদের বাঁচাবে। সুতরাং এখানে আমরা দেখি
যে ঈশ্বর, এখানে লেখা আছে প্রত্যুষে তাহা নূতন হয়। প্রতিদিন ঈশ্বর নতুনভাবে আমাদের কাছে প্রকট হন, কিন্তু আমরা কি তাকে নতুনভাবে নেবার জন্য উপস্থিত আছি, বা আমাদের সেই মনোবল আছে যে আমরা প্রতিদিন প্রতি সকালে ঈশ্বরকে নতুনভাবে দেখব, তার দয়া, তার করুণা? এখানে লেখা আছে যে কারণ তিনি আমাদের প্রতি করুণা করেন, সেই জন্য আমরা বিনষ্ট হইনি। আমরা যারা জীবিত আছি, আমাদের দ্বারা ঈশ্বরের কোনো একটা প্রয়োজন আছে। ইব্রিয় 10:23 লেখা আছে, আমরা যেন আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি অবিচলভাবে ধারণ করি, কারণ যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এটা প্রেরিত পৌলের কথা। তিনি লিখে গেছেন যে ঈশ্বর বিশ্বস্ত এবং তিনি যে সমস্ত স্বীকারোক্তি আমাদের কাছে, যে সমস্ত তিনি প্রতিজ্ঞা করেছেন, সে সমস্ত প্রতিফলিত হবে এবং আমরা জানব আমরা কে কোথায় আছি। আব্রাহাম, ঈশ্বর যখন তাকে ডাক দিলেন উর প্রদেশ থেকে, তুমি বেরিয়ে আসো, কাম আউট, সেই কাম আউটের মধ্যে তিনি তাকে বলেছিলেন যে আমি এমনভাবে তোমাকে আশীর্বাদ করব যে তোমার সমস্ত বংশধর তারা এমন বড় হবে যে পৃথিবীতে তাদের দাঁড়াবারও স্থান হবে না। কিন্তু তার সেই প্রতিজ্ঞা পূরণ করার জন্য 25 বৎসর সময় লেগেছিল, তিনি যখন পিতা হন ইসহাকের, আইজাক। কিন্তু এই 25টা বছর শুধু আব্রাহাম এবং ঈশ্বরই জানেন তারা কিভাবে জীবনযাপন করেছেন। রোমিও 4:20-21 লেখা আছে, তিনি অবিশ্বাস দ্বারা ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে সন্দেহ করেন নাই, বরং বিশ্বাসে বলবান হইয়া ঈশ্বরকে মহিমা প্রদান করিলেন এবং সম্পূর্ণ নিশ্চিত হইলেন যে ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সম্পন্ন করিতে সমর্থ। ঈশ্বর যে প্রতিজ্ঞা আপনাকে এবং আমাকে করেছে, তিনি সেই প্রতিজ্ঞা রাখার জন্য তার ক্ষমতা আছে। ক্রাইস্ট অবজেক্টস লেসন এখানে লেখা আছে, ইলেন জি হোয়াইটের লেখনী, ঈশ্বরের বাক্যের প্রত্যেক প্রতিজ্ঞাই আমাদের জন্য প্রার্থনায় সদাপ্রভুর প্রতিজ্ঞাগুলি উপস্থিত করো এবং বিশ্বাসের দ্বারা সেই প্রতিজ্ঞাগুলি দাবি করো। এখানে মিসেস ইলেন জি হোয়াইট বলছেন যে দাবি করো। আমরা ঈশ্বরের কাছে যেতে পারি। তিনি যিশায়া নবীও বলেছেন যে আইসুন আমরা বাদ বিবাদ করি। আমাদের যে কোনো সমস্যা হোক, আমাদের পাপ যেরকমই হোক না কেন, অনেকে হয়তো এই দুর্যোগের মধ্যে, এই সমস্যার মধ্যে হয়তো অনেকভাবে নিরাশ হয়ে পড়েছেন, কিন্তু তাতে কিচ্ছুই আসে যায় না ঈশ্বরের কাছে। আপনি তার কাছে আসুন এবং তাকে বলুন যে প্রভু, আমি এইটা করেছি, আমি জানি এটা খারাপ, কিন্তু আমি পারিনি একা একা, তুমি আমাদের সাহায্য করো যেন পরবর্তীতে আমি এরকম কাজ না করি। আমরা জানি যে ঈশ্বর বিশ্বস্ত, কিন্তু আমরা অনেক সময় অবিশ্বস্ত হয়ে পড়ি। যেমন পিতর, তিনি 3 বার প্রভুকে অস্বীকার করেছিলেন, কারণ প্রভু যিশু তাকে বলেছিলেন যে পিতর, হয়তো তোমার এই দৃঢ় বিশ্বাস আমার প্রতি এখন যা আছে, হয়তো
ভবিষ্যতে এটা থাকবে না। কারণ আজ রাতে আমাকে যখন সৈন্যরা ধরে নিয়ে যাবে এবং তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে, তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। কিন্তু বলছি কখনো না, হবেই না প্রভু। কিন্তু দেখা গেল সেটাই হলো। কিন্তু শেষ মুহূর্তে যখন প্রভু যিশু নজর পিতরের উপরে পড়ল, আমরা জানি না পিতর কি দেখেছিল সেই নজরে, কিন্তু বাইবেলে লেখা আছে পিতর বাহিরে গিয়া ক্রন্দন করিল। সে হয়তো এমনভাবে প্রার্থনা করেনি কোনোদিন এর আগে যে প্রভু আমি জানি আমি অনেক আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু এখন তোমার কথাই ঠিক, আমি পারিনি, তুমি আমাকে যেভাবে চেয়েছিলে আমি সেভাবে পারিনি, আমাকে ক্ষমা করো। এবং এই পিতর পরবর্তীতে অনেক মহান কাজ করেছেন। 2 তিমথি 2:13 লেখা আছে, আমরা যদি অবিশ্বস্ত হই তথাপি তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। তিনি বলতে পারেন না যে আমি ঈশ্বর নই, কারণ তিনি যেটা বলেছেন সেটা বলেছেন। এবং আমরা জানি যে তিনি কখনোই বলবেন না যে আমি ঈশ্বর নই, এটা কখনোই হবে না। গীত সঙ্গীত 103:13 এবং 14 লেখা আছে, যেমন পিতা সন্তানদের প্রতি দয়া করেন, তেমনি সদাপ্রভু তাহাদিওকে দয়া করেন যাহারা তাহাকে ভয় করে, কারণ তিনি আমাদের গঠন জানেন, তিনি স্মরণ করেন যে আমরা ধূলি মাত্র। দাউদ লিখে গেছেন, সে কতবার পাপে পড়েছে, সে কতবার নরহত্যা করেছে আমরা জানি না, বাইবেলে লেখা আছে, কিন্তু আমরা কতজন জানি? সেই মহাপাপ, এমন কোনো পাপ নাই যে দাউদ করেননি, কিন্তু ঈশ্বর তাকে ছেড়ে যাননি, কারণ সে প্রতিবার এবং সম্পূর্ণরূপে সে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন। এবং রাজা হিসাবে তিনি সময় ভুলে যান যে তিনি ঈশ্বরের বা তার ঈশ্বর প্রতি একটা দায়িত্ব আছে, এবং সে যখন এই সমস্ত পারেননি তখনই দেখা গেছে সে পড়ে গেছে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আমরা পিতা, বা আমরা অনেকেই হয়তো ঠাকুর দাদা অথবা ঠাকুর দাদু, আমরা জানি আমরা কি করি। হয়তো আমাদের সন্তানগণ যখন ছোট ছিল আমরা তাদের হাতে ধরিয়ে হাঁটা শিখিয়েছি, তারা পড়ে গেলে পরে আমরা তাদের ধরে তুলেছি যত্ন সহকারে। এবং ঈশ্বর ঠিক সেই একই রকমভাবে তিনি আমাদের সঙ্গে থাকেন। আমরা পড়ে গেলে তিনি ধরে তুলেন এবং আমাদের সাহায্য করেন। এবং আমরা যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়ি বা প্রলোভনে পড়ি, যেখান থেকে আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরকে অস্বীকার করি, এখানে তবুও লেখা আছে যে তিনি বিশ্বস্ত। 1 কোরিন্থীয় 10:13 লেখা আছে, মানুষের সাধারণ পরীক্ষার অতিরিক্ত কোনো পরীক্ষা তোমাদের উপরে আসে নাই, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, তিনি তোমাদিওকে শক্তির অতিরিক্ত পরীক্ষিত হইতে দিবেন না, বরং পরীক্ষার সহিত উত্তরণের পথ ও প্রস্তুত করিবেন, যেন তোমরা তাহা সহ্য করিতে পারো। তিনি আমাদের এমন কোনো সংকট আমাদের সামনে আসতে দেবেন না যেটা আমরা সামলাতে অসক্ষম হই। লেখা আছে বাইবেলে, আমরা জানি ঈশ্বর মসিকে ডাকলেন
সে অস্বীকার করলো। প্রথমত তিনি ইয়োবকে পরীক্ষার জন্য শয়তানের কাছে ছেড়ে দিলেন। তিনি জানতেন ইয়োব কিরকম, কিন্তু এত সমস্যা, এত কিছুর মধ্যেও ইয়োব কোনো সময় কোনোভাবেই ঈশ্বরকে অস্বীকার করেননি। সেটি হচ্ছে বিশ্বস্ততা। যখন ঈশ্বর আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন, আমাদেরও সমস্ত প্রলোভন, সমস্ত সমস্যার মধ্যে থেকেও ঈশ্বর, এখানে লেখা আছে গীত সংগীতের 34 অধ্যায় 19 পদে, ধার্মিকের অনেক বিপদ, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সদাপ্রভু তাহার সকল হইতে তাকে উদ্ধার করেন। বাইবেলেই লেখা আছে যে সেইখানে সমস্যা অনেক বেশি, অনেক হবে। যেমন এখন আমের সিজন চলছে, হয়তো কোথাও আম শেষ, বলা আছে যে গাছে আম হয় সেই গাছেই পাথর বা ঢিল ছুঁড়ে মারে যেন একটা আম তারা ছিঁড়তে পারে। সেইভাবে যে ধার্মিক, তার প্রতি এরকম সমস্যা ছুটে আসে, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, তিনি তাদেরকে রক্ষা করেন। ইলেন জি হোয়াইট লিখেছেন, জীবনের পরীক্ষা আমাদের চরিত্র হইতে অপবিত্রতা দূর করিবার জন্য ঈশ্বরের কর্মীস্বরূপ। হয়তো অনেক সময় আমরা চিন্তা করি যে কি করি কেন করি, কিন্তু না, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। হয়তো আমি কোনো সময় ঈশ্বরের কাছে থেকে দূরে চলে যাই, কিন্তু ঈশ্বর আমার পাশে থাকে। আমাদের জীবনে সমস্ত ঘটনা হয় এবং আমরা অনেক সময় এমন পাপ করি যে হয়তো আমরা ঈশ্বরের কাছে ফিরে আসতেও চাই না, কারণ আমরা জানি ঈশ্বর হয়তো আমরা চিন্তা করি, আমরা জানি না, কিন্তু আমরা চিন্তা করি যে ঈশ্বর হয়তো আমাদের গ্রহণ করবেন না। ঈশ্বরের কাছে ক্ষমা আছে, কিন্তু আমাদের প্রকৃতভাবে, যেমন হিন্দিতে বললে দিল সে, প্রকৃতভাবে আমাদের ঈশ্বরের কাছে অনুশোচনা করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। তিনি দয়াশীল ও ক্ষমাবান। প্রথম যোহন 1 অধ্যায় 9 পদে লেখা আছে, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের পাপ সকল ক্ষমা করিবেন এবং সমস্ত অধার্মিকতা হইতে আমাদের সূচি করিবেন। আমাদের শুধু করণীয় ঈশ্বরের কাছে আসা। আমি আগেই বলেছি যে দাউদ একজন ব্যভিচারী, সে হত্যাও করেছে, যুদ্ধের সময় নয়, শান্তির সময়, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করেছেন, কারণ তিনি অনুতপ্ত ছিলেন। এবং সেজন্য আমরা গীত সঙ্গীতে 51 অধ্যায় পাঠ করি, দেখা যাবে তিনি কিভাবে কি চেয়েছেন ঈশ্বরের কাছে। অপব্যয়ী পুত্র বাবার সমস্ত ধন সম্পদ নিয়ে চলে গেল, কিন্তু সে যখন অনুশোচনা করে ফিরে এলো, পিতা তাকে গ্রহণ করলেন। স্টেপস টু ক্রাইস্টে লেখা আছে, তুমি যদি নিজেকে তাহার নিকট সমর্পণ করো এবং তাহাকে ত্রাণকর্তা বলিয়া গ্রহণ করো, তবে তোমার জীবন যতই পাপপূর্ণ হোক না করো, তাহার নিমিত্ত তুমি ধার্মিক গণিত হইবে। তারপরের অংশ আমি যেটা করেছি সেটা হচ্ছে, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেন তিনি সেই প্রতিজ্ঞা পালন করেন। ফিলিপিও 1 অধ্যায় 6 পদে লেখা আছে, যিনি তোমাদের মধ্যে উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহার সম্পূর্ণ করিবেন। যতদিন প্রভু যীশু খ্রিস্ট জীবিত থাকবেন তিনি বিশ্বস্ত থাকবেন এবং তার কাজ সমাপ্তি করার জন্য তিনি সর্ববিষয়ে আশীর্বাদ করবেন। জিহুদা 1 অধ্যায় 14 পদে লেখা আছে,
যিনি তোমাদিগকে পতন হইতে রক্ষা করিতে এবং আপনার মহিমার সম্মুখে নির্দোষ রূপে মহা আনন্দে উপস্থিত করিতে সমর্থ। তার ক্ষমতা আছে, তার সামর্থ্য আছে, তিনি পারেন এবং তিনি করেনও। এবং শেষ বিষয় আজকে সেটা হচ্ছে যে তিনি প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তারা প্রতিজ্ঞা করেছেন যে দ্বিতীয়বার তিনি ফিরে আসবেন। তার বিশ্বস্ততার আরেকটি প্রতীক যোহন 14:1-3 লেখা আছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। ঈশ্বর এবং আমাতে প্রভু যীশু খ্রিস্ট নিজের কথা এগুলি। আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর যদি যাই ও স্থান প্রস্তুত করি, তবে পুনরায় আসিব এবং তোমাদিগকে আমার নিকটে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। তার প্রতিজ্ঞা, তিনি আসবেন। আমরা তো চিন্তা করি অনেক বছর, অনেক যুগ পার হয়ে গেছে, প্রভু যিশুর এখনো কোনো পাত্তা নেই। তিনি কোথায় আছেন আমরা জানি না। তিনি আসবেন কি আসবেন না, আমাদের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে। প্রকাশিত বাক্য 22:20 যিনি এই সকল বিষয়ে সাক্ষ্য দেন। কে সাক্ষ্য দেন? প্রভু যীশু খ্রিস্ট। তিনি কহেন, আমি শীঘ্রই আসিতেছি, আমেন। প্রভু যীশু আইসো, আমেন। এটা হচ্ছে বাইবেলের শেষ পদ। মিসেস এলেন জি হোয়াইট লিখে গেছেন, খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রতিজ্ঞা সর্বদা আমাদের শিষ্যদের মনে সতেজ হইয়া রাখিবে। আমরা জানি ঈশ্বর বিশ্বস্ত। আজ যদি আপনি দুঃখী থাকেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, কারণ ঈশ্বর বিশ্বস্ত। যদি পরীক্ষায় পড়েন বা পরীক্ষায় থাকেন, প্রার্থনা করুন, ঈশ্বর বিশ্বস্ত। যদি ভারাক্রান্ত হন, সমস্যা জর্জরিত, প্রার্থনা করুন, ঈশ্বর। যদি আপনি জানেন না আপনার ভবিষ্যতে কি আছে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তিনি বিশ্বস্ত। এবং আর দুইটা পদ নিয়ে আমরা শেষ করি। সেটা হচ্ছে দ্বিতীয় বিবরণ 7:9 লেখা আছে, অতএব জানিও সদাপ্রভু তোমার ঈশ্বরই ঈশ্বর। তিনি বিশ্বস্ত ঈশ্বর, যিনি আপন নিয়ম ও দয়া সহস্র পুরুষ পর্যন্ত পালন করেন, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে। বিলাপ 3:22-23 এটা আমরা একবার পড়েছি, আবারও পড়ি। সদাপ্রভুর করুণাতয়ে আমরা বিনষ্ট হই নাই, কারণ তাহার দয়া কখনো শেষ হয় না, প্রত্যুষে তাহা নূতন হয়। তোমার বিশ্বস্ততা মহান। আমি এইখানে আজকে আমাদের বার্তা শেষ করতে চাই। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, যেন বিলাপে লেখা আছে যে প্রত্যেক সকালে যেন আমরা ঈশ্বরকে নূতনভাবে পাই। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় পিতা, জানি আমরা পাপী, আমাদের পাপ সকল ক্ষমা করুন। আমরা হয়তো নিজেরাই জানি না আমরা কত পাপ করেছি, কিন্তু এই সময় যে যেখানে থেকে এই বার্তা শুনছে, তুমি তাদের প্রত্যেকের অন্তঃকরণ পবিত্র করো। তাদের যে সমস্যা আছে, সে সমস্ত সমস্যা দূর করো। যদি কেউ পীড়িত থাকে, যদি কেউ অনাটনে থাকে, যদি কারো অর্থ কষ্ট অথবা কারো ভগ্ন স্বাস্থ্য, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। তুমি বিশ্বস্ত ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সঙ্গে চলো। আমাদের সান্ত্বনা, আমাদের ভরসা, আমাদের প্রয়োজনে তুমি আমাদের সব কিছু যোগান দিয়ে থাকো। এই জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের মন এবং অন্তঃকরণ সব কিছু তোমার কাছে রাখি। তুমি আমাদের নির্মল, পবিত্র, সূচি করে তোমার সঙ্গে থাকার অনুমতি প্রদান করো। এই সমস্ত প্রার্থনা যদিও আমরা করি,
কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, যিনি ক্রুশে আমাদের জন্য প্রাণ দিয়েছেন, যাহার রক্তের দ্বারা আমরা শুচি ও পবিত্র হই এবং পরিত্রাণের সহভাগী হই, সেই যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন।